নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মোনাস্ট্রো সিরিজ অনুযায়ী আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবে যখন রাহু থাকে। 7th হাউসে রাহু থাকা মানে অনেকেই কিন্তু দেখা মাত্র এটা প্রেডিকশন দিয়ে দিতে পারে যে আপনার ম্যারিড লাইফ মোটেই ভালো যাবে না এবং এটার জন্য আপনার জন্য এই রাহুর পজিশন মোটেই শুভ নয়। সব ক্ষেত্রে কিন্তু সেটা নয়। যখন প্র্যাকটিক্যালি দেখা হয় তখন কিন্তু এর অনেক বেনিফিটও দেখা যায়। কি কি বিষয় আপনি বেনিফিটেড হতে পারেন বা কি কি জিনিস আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আজকে টোটাল ডিটেলস এই ভিডিও থাকবে, যেটা আমরা ডে টু ডে লাইফে প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেব। এর আগে যদি আপনি না দেখে থাকেন সিরিজগুলো যে কোন হাউসে রাহুর কি ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু জাস্ট চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন, সিরিজ অনুযায়ী চলছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি দেখতেই পান। প্রথমেই আমরা কথা বলবো 7th হাউস হচ্ছে কেন্দ্রের মধ্যেই কিন্তু 7th হাউস, অর্থাৎ কিনা 1 4 7 10, এটা যদি আমরা কেন্দ্র ধরি তাহলে 7th হাউস তার মধ্যে একটি। 7th হাউসের রাহু কিন্তু সর্বত্রই খারাপ নয়। 7th হাউস আমাদের আগে বুঝতে হবে কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে। 7th হাউস হচ্ছে আমাদের স্পাউসের ঘর। 7th হাউস ভীষণ ভাইটাল একটা হাউস। সপ্তম ভাব আমাদের লগ্নের পরে যদি কারোর প্রায়োরিটি থাকে সেটা সপ্তম ভাবকে দেখা উচিত। তার কারণ যদি কোনো প্ল্যানেট বা গ্রহ সপ্তম ভাবে বসে, যে কোনো প্ল্যানেট, তার কিন্তু দৃষ্টি থাকে সরাসরি লগ্নের ওপর। সুতরাং লগ্নের ওপর ভীষণ ইম্প্যাক্ট পড়ে কিন্তু আমাদের 7th হাউস কীরকম সেই অনুযায়ী। লগ্ন যদি অনেক সময় কমজোরও থাকে, 7th হাউসের সেই দৃষ্টি, সেই গ্রহের দৃষ্টি দ্বারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে তার পাওয়ার বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা ডিপেন্ড করে। তো 7th হাউস এই জন্যই কিন্তু আমাদের স্পাউস, আমরা যাদের সাথে আমাদের যে পার্টনার, তার কিন্তু এফেক্ট আমাদের জীবনে অনেকখানি। অনেকের জীবনেই দেখা যায় যে পার্টনার আসার পর জীবন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, তার প্রোগ্রেস হচ্ছে, তার গ্রোথ হচ্ছে। এর কারণ কিন্তু 7th হাউসের এই ইম্প্যাক্ট। তো সেখানে বলতে গেলে বলা যায় যে 7th হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপও। অন্যদিকে 7th হাউস হচ্ছে মার্কেট প্লেস। আপনি কতখানি ভালো ডিলিং করতে পারেন সেটা কিন্তু 7th হাউসের ওপর ডিপেন্ড করে। মার্কেট প্লেসে আপনার কতখানি নাম আছে, তো সেখানে কিন্তু মার্কেট প্লেস দেখা হয়। বিজনেস, আপনার বিজনেস পার্টনারশিপ, সমস্ত কিছু কিন্তু 7th হাউস থেকে দেখা যায়। 7th হাউস থেকে আরও অগন্তি জিনিস দেখা যায়, কিন্তু 7th হাউসের যদি বলেন বডি পার্টসের দিক থেকে, তাহলে কিন্তু আমাদের যে লোয়ার পার্টস আছে সেখান থেকে 7th হাউস থেকে আমরা দেখতে পাই। তো এখানে কিন্তু সমস্ত যে জিনিসগুলো আমরা 7th হাউস নিয়ে কথা বলছি, দেখুন আমাদের দেশে যেরকম ম্যারেজটাকে দেখা হয়, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে সেটা ইউনিয়ন। তো সেই বিষয়বস্তুটাও কিন্তু আমরা 7th হাউস থেকে দেখে থাকি। কি 7th হাউসে যখন রাহুর প্লেসমেন্ট থাকবে, একা প্লেসমেন্টের কথা বলছি আমরা, যখন প্লেসমেন্ট থাকবে তাহলে কি ধরনের রেজাল্ট পেতে পারি। একা প্লেসমেন্টে রাহু কিন্তু 7th হাউসে যেটা দেয়, অবসেশন দিয়ে দেয় ভীষণ পরিমাণে। তার যে পার্টনার আছে তার উপরে না নিজের যে কর্তৃত্ব সেটা দেখানোর চেষ্টা করতে পারে। দেখুন, যেহেতু রাহু বক্রী গ্রহ, দুটোর একরকম প্রভাব আপনি দেখবেন। আমি যে কথা বলছি, ফার্স্ট অপশন এবং সেকেন্ড অপশন দুটো মিলিয়ে দেখবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আইদার আপনি পার্টনারকে হয় না যে পুরোপুরি আমার কন্ট্রোলে থাকুক, আপনি কন্ট্রোল করতে চাইবেন, কারণ রাহু ইটসেলফ ইজ একটা দেখুন ডেমন বা ক্রূর গ্রহ, সে কিন্তু চাইবে তার গ্রাসের মধ্যে সব কিছু আসুক। তো সেখানে যখন থাকবে আপনি পার্টনারকে অবশ্যই চেষ্টা করবেন কিন্তু, যেটা বললাম, যে আমার কন্ট্রোলে থাকুক। এবার সেক্ষেত্রে সে যদি সেই পার্টনার যদি ঠিক সেটা মেনে নেয় তো ঠিক আছে, না হলে অনেকের মধ্যে দেখা যায় যে সেই প্রবণতা নেই, যে কারোর আন্ডার বা প্রেশারে থাকছে, তো সেখানে সে কিন্তু অবশ্যই তার প্রোটেস্ট করবে এবং সেখান থেকে কিন্তু ঝামেলা শুরু হতে পারে। সেই জন্য বলা হয় অনেক সময় যে 7th হাউসে রাহু ভালো নয় সর্বত্র, কিন্তু যেটা কোন কোন ক্ষেত্রে খাটবে না সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো। 7th হাউসে রাহুর আর একটা বিষয় হতে পারে, পার্টনারের কাছে আপনার ভীষণ পরিমাণে অ্যাম্বিশন পার্টনারকে ঘিরে থাকতে পারে। যতক্ষণ তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে পার্টনার, ততক্ষণ ভালো। যেই মুহূর্তে এক্সপেকটেশন ফুলফিল হবে না, সে ইগনোর করতে শুরু করে দেবে পার্টনারকে। এবং অন্য ক্ষেত্রে এই জন্য বলা হয় এক্সট্রা ম্যারিটালও অনেক সময় দেয়। অন্যদিকে সে চেষ্টা করবে যে সেখান থেকে সে যে রাহু, তো যে কোনোভাবে সে তার ডিজায়ার স্যাটিসফ্যাকশন, ইচ্ছা পূরণের চেষ্টা করবে। কোনো দিক থেকে যদি না হয়, 7th হাউস আমাদের সেক্সুয়াল ডিজায়ারও বোঝায়, তো সেখানে যদি সে কোনো রকমভাবে ডিস্যাটিসফাইড হয়, তার অ্যাম্বিশন যে কোনো জিনিস, শুধুমাত্র সেক্সুয়াল নয়, যে কোনো ধরনের অ্যাম্বিশন যদি তার ফুলফিলমেন্ট না হয়, উচ্চাকাঙ্ক্ষা, তো সেটা কিন্তু সে চেষ্টা করবে অন্য দিক থেকে সেটা ফুলফিল করার।
এটাও হতে পারে। তো সেখানে কিন্তু দুটো বিষয় লক্ষ্য করবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। শুধুমাত্র 7th রাহু দেখলাম এবং বলে দিলাম আপনার কিন্তু ডিভোর্সের সম্ভাবনা, এটা কিন্তু কদাপি করা উচিত নয়। কেননা শুধু 7th হাউস নয়, চলিত কুণ্ডলী অবশ্যই দেখুন। চলিত চার্টেও যদি দেখা যায় হ্যাঁ 7th হাউসেই বসে আছে, যদি দেখা যায় যে ভিনাস বা শুক্র অ্যাফ্লিক্টেড হয়ে আছে, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে ভিনাস অ্যাফ্লিক্টেড বা শুক্র কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বা শুক্র রাহুর সাথে রয়েছে, শুক্র অষ্টম স্থানে রয়েছে, সপ্তমপতি অষ্টম স্থানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নবম চার্ট দেখুন। সেখানে তবে কিন্তু গিয়ে একটা তকমা লাগিয়ে দেওয়া উচিত যে এটার ফল আপনার ডাইভোর্স হবে। দেখুন যতক্ষণ, যেটা আমি আগেও বলছিলাম, এক্সপেকটেশন ফুলফিল করবে, তা না হলে সে কিন্তু সেপারেশনে যাওয়ার চেষ্টা করবে যে অন্য যে কোনো উপায়ে আমাকে এটা ডিজায়ার ফুলফিল করতে হবে। তো সেই বিষয়টা থেকে কিন্তু ভুল বোঝাবুঝি, ব্লেমিংয়ের জায়গা চলে আসে, একে অপরকে দোষারোপ করা পার্টনারের মধ্যে, সেই জায়গাও এটা কিন্তু বিজনেস পার্টনারদের মধ্যেও হতে পারে। একে অপরকে দোষারোপ করতে শুরু করবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিসট্রাস্ট শুরু হতে পারে, বা ভুল বোঝাবুঝি, বোঝাপড়ার একটা সমস্যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে প্রথমে অ্যাটাচমেন্ট থাকলেও সেটা কিন্তু একটা সময়ে দেখা যায় সেটা ডিট্যাচ, পুরোপুরি দুদিকে হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু হয়। ইগনোরেন্স, অনেক অবহেলা পেতে পারেন পার্টনারের কাছ থেকে 7th রাহু, সেটাও কিন্তু হতে পারে। কেননা এটার আরেকটা কারণও হতে পারে, 7th হাউস যেহেতু আমাদের বিজনেসের ঘর, পার্টনারের সবসময় যে আপনার পার্টনার তার ইচ্ছে থাকবে বিজনেসকে কিভাবে আরও গ্রো করাবো, বিজনেসে কিভাবে ডিলিং করে আরও আগে নিয়ে যাব, বিজনেসকে কিভাবে, রাহু ইটসেলফ হচ্ছে এটা বিদেশ বোঝায়, আমার বিজনেসকে কিভাবে বিদেশে গ্রো করাতে পারি, মানে এমন কিছু জিনিস নিয়ে বিজনেস করছে যেটা একটু আনইউজুয়াল, সবাই সেটা নিয়ে ভাবে না। হয়তো দেখা গেল কোনো সফটওয়্যারের জিনিস নিয়ে বিজনেস করছে, কোনো এমন কিছু যেগুলো কিন্তু নর্মালি ভাবে না। এখানে যদি রিলেশনশিপও দেখা যায় না, অনেক সময় দেখা যায় আনকনভিনেশন, মানে অনেক সময় হয় না যে তো যে কাস্ট বা অন্য কাস্টের মধ্যে ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে, বা একটু অন্য রকম, মানে অনেকটা বড় হয়তো বয়সে, বা আদার্স ম্যারেড কোনো পুরুষের প্রতি আকৃষ্ট, বা ম্যারেড কোনো মহিলার প্রতি আকৃষ্ট, এগুলো সমস্ত কিছুই দিতে পারে কিন্তু 7th হাউস রাহু থেকে। আনকনভিনশনাল অ্যাফেয়ার বা এরকম কোনো রিলেশনশিপ, তো এই ধরনের কিন্তু দিতে পারে তোমার 7th হাউসে রাহু। এছাড়া যে বিষয়বস্তুগুলো অবশ্যই কিন্তু, যেটা আমি আগেই বলছিলাম, কিভাবে আপনি অবহেলিত হতে পারেন বিজনেসকে গ্রো করার চক্করে, তারা তো ফ্যামিলির দিকে সেই ফোকাসই নেই, কিভাবে আরও বেশি আর্ন করব, নেম ফেম পাবো, সেদিকে লক্ষ্য থাকার চক্করে কিন্তু তার ফ্যামিলি লাইফ অবহেলিত হতে পারে। অ্যাট্রাক্ট হতে পারে, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকতে পারে 7th রাহু, যার জন্য অন্য যে কোনো যদি এটা বিনাশ রাহু থাকে তবে তো অবশ্যই অপোজিট সেক্সের পার্সনের কাছে ভীষণ অ্যাট্রাকটিভ থাকার জন্য কিন্তু খুব সহজেই তাদের সাথে যুক্ত হয়ে যাওয়া বা মেন্টালি যুক্ত হয়ে যাওয়া, যেটাই বলুন না কেন, নিজের আকর্ষণ ক্ষমতার জন্য তাদের কাছে কিন্তু এই জিনিসটা হতে পারে যে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার মতো সম্ভাবনাও দেখা দিতে পারে। একটু এক্সট্রোভার্ট টাইপের হয়, অর্থাৎ কিভাবে নিজেকে আরও বহিঃপ্রকাশ করা যায়, অন্যের কাছে তুলে ধরা যায়, এগুলো কিন্তু সমস্তই 7th হাউস রাহু দিতে পারে। নিজেকে চিটেড ফিল হতে পারে, অর্থাৎ কিনা আপনি মনে হবে যে আমি যে রিলেশনশিপে আছি, যে ম্যারিড লাইফটা আমি এখন ডিল করছি, সেটা কিন্তু সেখানে আমি চিট হচ্ছি। এই চিটিং সেন্স থেকে হোক না হোক, এটা কিন্তু তার ফিলিংস হতে পারে। সেখান থেকে মুন রাহু যদি সেখানে থাকে তাহলে তো আরও প্রবলেমেটিক, সেখানে কিন্তু সন্দেহ প্রবণতা বাড়তে পারে এবং সেখান থেকেও ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করতে পারে। রাহু কোন কোন ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়, রাহু যেখানে যদি 7th বসে আছে, যদি আপনার অর্থ অর্থাৎ কিনা 2, 6, 11 এবং সেক্ষেত্রে যদি 2, 6, 10 এবং যদি আমার সেখানে কাম ত্রিকোণ, কাম মানে কামনা, 3, 7, 11 এই সমস্ত ক্ষেত্রে তাদের লর্ডের সাথে, তাদের স্বামীর সাথে যদি বসে, তাহলে কিন্তু অবশ্যই গুড রেজাল্ট দেবে। কেন উচ্ছয় ভাব যেখানটা আমাদের নেগেটিভ, সমস্ত রকম নেগেটিভ প্ল্যানেট কিন্তু ভালো রেজাল্ট দেয় শত্রুকে দমন করতে। এর আগে আমরা 6th হাউস নিয়ে যখন কথা বলেছি ওটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যদি দেখি 3, 7, 11, 2, 6, 10 এই লর্ডগুলোর সাথে বসে আছে, তাহলে কিন্তু রাহু গুড রেজাল্ট দিতে পারে 7th হাউসেও। এবার যদি দেখেন যে সেক্ষেত্রে আপনার যেখানে আমরা বলি না যে এখানে মোক্ষ এবং ধর্ম এবং মোক্ষ, অর্থাৎ 1, 5, 9 যদি
হাউস যদি দেখি, ভাব যদি দেখি 159 যদি এই হাউসের লর্ডগুলোর সাথে বসছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব পজিটিভ দেখবো না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ধর্ম ত্রিকোণ। ধর্ম কিন্তু রাহু ধর্ম মানার খুব একটা পক্ষে নয়। রাহু যদি একটা সার্টেন, যেমন 9th-এ রাহু, অনেক সময় দেখবেন আপনি অন্য ধর্মের প্রতি আপনার আকর্ষণ তৈরি হতে পারে। তো সেরকমই যদি আমরা দেখি যে ধর্ম ত্রিকোণের সাথে যুক্ত তৈরি হচ্ছে, বা সেক্ষেত্রে 4, 8, 12 যেখান থেকে আমরা মোক্ষ দেখি না, তো রাহুর মোক্ষ পছন্দ নয়, সে মোক্ষ চায় না, সে বারে বারে চাইবে কিভাবে আমার ডিজায়ারকে, এটা কেতু নয়, যে আমার ডিজায়ারকে কীভাবে স্যাটিসফ্যাকশন করা। সেই জন্যই বলা হচ্ছে 2, 6, 10, 3, 7, 11। 2, 6, 10 হচ্ছে অর্থ, যেখান থেকে আমরা ডে টু ডে সার্ভিস দিচ্ছি। 11th হাউসে সব প্ল্যানেটই ভালো, তবে রাহু 11th হাউসে খুবই ভালো রেজাল্ট দেয়। লাইক আরেকটা হচ্ছে 3, 7, 11, যেরকম আমি আগেই বললাম 7th হাউস ওয়ান অফ দ্য একটা কেন্দ্রেরই হাউস রয়েছে, এবং সেখানে তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে এটা কাম ত্রিকোণ, যেখান থেকে আমাদের কামনা বাসনা বোঝায়। তো রাহু হচ্ছে, তবে একটা জিনিস যেটা, রাহু আপনার কামনা কখনো শান্তই হতে দেবে না। যতই আপনার থাকুক না কেন, আপনি ভাববেন কিভাবে আরও পাবো। এটা কিন্তু রাহুর একটা নেগেটিভ দিক। কেন কখনো খিদে কখনো মেটার নয়। তো সেখানে কিন্তু এই বিষয়টা অবশ্যই দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বিষয়টা রাহুতে 7th-এ দেখতে পাবেন, সেটা খুব ভালো কিন্তু মার্কেটিং ডিলিং করতে জানবে। যদি বুধ মানে মার্কিউরির সাথে রাহু থাকে 7th-এ, অবশ্যই কিন্তু ফ্যামিলি লাইফের জন্য ভালো নয় সেই ব্যক্তি। আপনার স্পাউস হিসাবে কতখানি ভালো হবে বলা মুশকিল, কেননা তার অন্যান্য অনেক গুণও থাকবে। তো সেখানে কিন্তু যেটা হবে, বিজনেস ডিলিং খুব ভালো জানবে। এক কথায় বলতে গেলে বানিয়াটাই খুব ভালো ডিলিং করতে জানবে, যে কোনো জায়গায় ডিল করে চলে আসতে পারে। বিনাশ রাহু অন্যের দ্বারা আকর্ষণ, হয়তো অর্থের দিকে ভালো, অন্যের দ্বারা আকৃষ্ট হচ্ছে, অন্য অপোজিট মহিলাদের দ্বারা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু আসতে পারে। যে জায়গাগুলো বললাম, অকালটাও কিন্তু ভালো জ্ঞান দিতে পারে 7th-এ রাহু। 7th-এ রাহুর আর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, যেহেতু আমি বললাম এটা হচ্ছে আমাদের সেক্সুয়াল পার্টকে অনেকটা বোঝায়, তো সেখানে কোনো না কোনো ডিজিজ বা ইউরিন ইনফেকশনের মতো প্রবলেম কিন্তু 7th হাউস রাহু দিতে পারে। 7th হাউসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমাদের যে কর্মের ভাব, অর্থাৎ 10th হাউস, দশম ভাব। দশম থেকে যদি সূক্ষ্ম ভাব আমরা বিচার করি, তাহলে কিন্তু 7th হাউসই হয়। দশম থেকে দশম দেখলে 7th হাউস। আপনার যদি 7th হাউসে রাহু থাকে, অনেক সময় দেখবেন কাজের জায়গায় স্টেবিলিটির অভাব দেখা দেয়, মানে আনস্টেবল জব। মাঝে মাঝেই আপনার সার্টেন মানে বসের সাথে কোনো প্রবলেম, কোনো কিছুর সাথে প্রবলেমের কারণে, বা কলিগের সাথে প্রবলেমের কারণে হঠাৎ করে জব চলে যাওয়ার প্রবলেম আসতে পারে। তো সেখানে কিন্তু পুরোপুরি 7 দেখেই বলা, এই কারণেই বললাম, বলা ঠিক নয় যে 7th হাউস রাহু মানেই তোমার সাথে পুরো তোমার ম্যারিটাল মানে লাইফ খারাপ যাবে। অনেক কিছু হতে পারে, তার জন্য পুরো চার্ট দেখাটা জরুরি। যদি মনে হয় যে আপনি আপনার চার্ট অ্যানালাইসিস করতে চান, অবশ্যই কিন্তু অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন নিচে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এবং যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে নিন। ভালো লাগলে ভিডিওকে লাইক করুন। নতুন নতুন তথ্য আপনাদের সামনে, যে প্র্যাকটিক্যালি যেগুলো আমি দেখবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কোনো পুঁথিগত জ্ঞান নয়, যেটা আমরা দেখতে পাবো সেটাই, যেটা আমি নিজে বিচার করে দেখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমরা যেগুলো প্রুভেন সেটা নিয়েই আলোচনা করব। তো সেখানে কিন্তু চ্যানেলকে সঙ্গে রাখতে হবে। ভালো লাগলে লাইক করবেন, কারোর যদি থাকে তার সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন। আপনারা যদি 7th-এ থাকে কী রেজাল্ট পাচ্ছেন, এটা একটু কমেন্টে জানাবেন। এবং নেক্সট কী ভিডিও দিলে আরও ভালো হয়, অবশ্যই এই সিরিজটা আমি শেষ করতে চাইছি। তারপরে কেউ একজন আমাকে বলেছিল যেমন গুরুচণ্ডাল নিয়ে কথা বলতে, গুরুচণ্ডাল নিয়েও আমি কথা বলবো। তবে এই সিরিজটা শেষ করে দিয়ে আমি হয়তো গুরুচণ্ডাল নিয়ে কথা বলতে শুরু করব। তো সেই বিষয়ে একটু যদি জানান তাহলে বেটার হয়, আমি সেটা প্রিপেয়ার হয়ে যেতে পারি যে এই বিষয়ে জানতে চাইছেন, এবং বেস্ট অফ দ্য বেস্ট আপনাদের কাছে নলেজ তুলে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।